ব্যাংকে কাজ করার একটা অদ্ভুত দিক আছে। মানুষের টাকার সত্যিটা আমরা খুব কাছ থেকে দেখি, কিন্তু আজ কোনো কাস্টমারের কথা বলবো না, আজ বলবো নিজের সহকর্মীদের কথা। ব্যাংকিং জীবনে দেখেছি আমার পাশে চেয়ারে বসা মানুষগুলো, ভালো স্যালারি, প্রতি বছর ইনক্রিমেন্ট, 3 থেকে 4 বছর পর প্রমোশন, সবই আছে, অথচ তাদের অনেকেই আজও চাকরি ছাড়ার কথা ভাবতে পারেন না, ইচ্ছা থাকলেও পারেন না। কেন? সেটাই আজকের গল্প। আর ভাবুন একবার, যারা সারাদিন টাকার হিসাব করে, ইনভেস্টমেন্টের কথা বলে, সেই ব্যাংকারদের যদি এই অবস্থা হয়, তাহলে এই ট্র্যাপটা কতটা শক্তিশালী। এর নাম লাইফস্টাইল ইনফ্লেশন। সেই নিঃশব্দ ঘাতক যে প্রতিটা স্যালারির ইনক্রিমেন্ট চুপচাপ খেয়ে নেয়। তাই আজকের পুরো ভিডিওটা আমার নিজের চোখে দেখা অভিজ্ঞতা থেকে। কারোর নাম নেব না, কারোর পরিচয় বোঝা যাবে না, কিন্তু প্যাটার্নগুলো একদম সত্যি। শুরুতেই বলে দিই, আমি একজন ব্যাংকার, সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার নই। এই ভিডিও সম্পূর্ণ এডুকেশনাল। কোনো ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে রিসার্চ করুন অথবা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিন। ফাইনাল ডিসিশন সবসময় আপনার হবে। আর একটা কথা পরিষ্কার করে দিই, এই বাজেট ভিডিওতে আমি বলেছিলাম টাকা কিভাবে ভাগ করবেন। আজ বলবো কেন সেই ভাগ প্রতি বছর ভেঙে যায়। ওটা ছিল হিসাবের ভিডিও, আজকেরটা সাইকোলজিক্যাল ভিডিও। আপনার ব্রেন কিভাবে আপনার বাজেটের বিরুদ্ধে কাজ করে। বাংলাদেশ থেকে যারা দেখছেন, এই ট্র্যাপ এপার বাংলাতেও এক, ওপার বাংলাতেও এক। আর যারা সৌদি আরবিয়া, দুবাই, লন্ডন, আমেরিকা থেকে আর্ন করছেন এবং ডলারে ইনকাম করছেন, তাদের ক্ষেত্রেও ট্র্যাপটা সমান। এই কথাটা আমি অসংখ্য সহকর্মীদের মুখে শুনেছি। 5 বছর আগে ভাবতাম মাসে 40,000 পেলে জীবন সুন্দর হয়ে যাবে। আজ তার চেয়ে অনেক বেশি রোজগার করি, অনেক বেশি স্যালারি পাই, কিন্তু মাসের শেষে সেই একই অনুভূতি, টাকা কোথায় গেল। এটা ব্যর্থতা নয়, এটা একটা ট্র্যাপ, যাতে বেশিরভাগ শিক্ষিত কর্মজীবী মানুষই পড়ে যান। লাইফস্টাইল ইনফ্লেশন মানে ইনকাম বাড়ার সাথে সাথে আপনার খরচও সমান গতিতে বাড়তে থাকে। সেভিংসের অঙ্কটা কখনোই বাড়ে না। বাজেট থাকে ঠিকই, কিন্তু সেটা কাগজে কলমে, জীবনে আর থাকে না। এবার দেখুন এটা কিভাবে হয়। এটা কিন্তু ধীরে ধীরে হয়, একদিনে হয় না। এবং এটা এতবার নিজের চোখের সামনে দেখেছি যে পুরোটাই মুখস্থ হয়ে গেছে। আমার কলিগ প্রমোশন পেলেন, স্যালারি বাড়লো প্রায় 15,000 টাকা। প্রথম কথা তার মুখ থেকে বেরোলো, এবার একটু ভালো জায়গায় থাকা উচিত। তার ফলে কি হলো? ভাড়া বাড়লো 8,000 টাকা। কিছুদিন পর তার মুখে আবার শুনলাম, এতদূর যাতায়াত করি, বাইকটাও পুরনো হয়েছে, নতুন একটা বাইক নিয়ে নিলাম 350 সিসি। ইএমআই কত দাঁড়ালো? 5,000 টাকা। আবার শুনলাম, এত কষ্ট করি, মাসে একবার একটা ভালো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া আর একটা উইকেন্ড ট্রিপ, তো আই ডিজার্ভ ইট। তাহলে কি হলো? মাসের উইকেন্ডের খরচা প্লাস আরও ওটিটির আপগ্রেডেশন, মানে নর্মাল থেকে এইচডি হয়ে গেল, এবং মাসে খরচা বাড়লো আরও 6,000 টাকা। আর যাদের সন্তান আছে, ভালো স্কুলে তো দিতেই হবে, ওটাতে কম্প্রোমাইজ করা যায় না, সত্যি ওটাতে কম্প্রোমাইজ করা যায় না। কিন্তু নেট রেজাল্টটা কি দাঁড়ালো সব মিলিয়ে একবার ভেবে দেখুন। 15,000 টাকা স্যালারি বাড়লো ঠিকই, কিন্তু সেভিংস বাড়লো 0। আর সবচেয়ে ভয়ের কথা হলো, প্রতিটা সিদ্ধান্তই তার কাছে জাস্টিফাইড মনে হয়েছে, কারণ তিনি সত্যিই কষ্ট করেন, কিন্তু সেই ডিজার্ভিং ভাবটাই সেভিংস খেয়ে নিচ্ছে, তারও আপনারও। তবে একটা কথা স্পষ্ট করে বলা দরকার, এটা শুধু মনের দুর্বলতা নয়, এটা একটা গোটা সিস্টেম আছে যেটা আপনার লাইফস্টাইল বাড়ানোর জন্য তৈরি হয়েছে। নো কস্ট ইএমআই, বাই নাও পে লেটার, প্রি অ্যাপ্রুভ লোনের এসএমএস, ক্রেডিট কার্ড লিমিট বাড়ানোর ফোন কল, প্রতিটা ডিজাইনই একই। আজকের ইচ্ছাকে আজকেই মেটান, দাম দিন আগামী 2 বছর ধরে। একবার ভেবে দেখুন, আমাদের বাবা কাকাদের রোজগার আমাদের তুলনায় অনেক কম ছিল, আর ইনফ্লেশন তখনও ছিল, আজকেও আছে। তবু তারা নিজেদের সেভিংস দিয়েই বাড়ি তৈরি করেছেন, সংসার চালিয়েছেন, ছেলে মেয়েদের বড় করেছেন। কিন্তু আজ 1 লাখ টাকার ফোন ইএমআইতে। আগের প্রজন্ম আগে জমাতো, পরে কিনতো,
আমরা আগে কিনি পরে জমা দিই, ইএমআই। এই একটা রিভার্সালই মধ্যবিত্তের সবচেয়ে বড় পরিবর্তন। আর এই রিভার্সালটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, এটা কর্পোরেট মার্কেটিং এর সবচেয়ে বড় জয়। কেন আমরা এত সহজে ধরা দিই? সাইকোলজির ভাষায় এটাকে বলা হয় হেডনিক অ্যাডাপ্টেশন। আমরা যাই পাই তাতে অভ্যস্ত হয়ে যাই। নতুন ফোনে প্রথম এক সপ্তাহ উত্তেজনা থাকে, 1 মাস পরে সেটা নর্মাল হয়ে যায়, আর 6 মাস পরে আবার নতুন চাই। আর দ্বিতীয় ইঞ্জিন যেটা কাজ করে সেটা হলো সোশ্যাল কম্প্যারিজন। ধরে নিন প্রতিবেশীর নতুন গাড়ি অথবা কলিগের ইনস্টাগ্রামে ভ্যাকেশনের ছবি, এবং আপনার ভেতরের অভ্যাস এবং বাইরের জগতের চাপ, তার সাথে কর্পোরেটের হাতছানি, এই তিনটে মিলে একটা ট্র্যাপকে কমপ্লিট করে দেয়। এইবার নাম্বারসে আসি, কারণ এটা না বুঝলে জীবনটা একটা ট্রেডমিলে কাটবে। দৌড়াচ্ছেন কিন্তু কোথাও পৌঁছালেন না। চাকরি জীবনে আমি মূলত 2 প্রকারের মানুষ দেখেছি। প্রথম ধরন হলো যারা প্রতিটা ইনক্রিমেন্টে লাইফস্টাইল আপগ্রেড করে, যেমন ধরুন বড় ফ্ল্যাট, নতুন গাড়ি, ভ্যাকেশন। তাদের সেভিংস যেখানে ছিল সেখানেই থেকে যায়। আর দ্বিতীয় ধরনের মানুষ যেটা অনেক কম দেখা যায়, এদের একটাই নিয়ম কাজ করে, স্যালারি যতবার বাড়ে সেই বৃদ্ধির একটা অংশ তারা সরিয়ে রাখেন এবং ইনভেস্ট করেন। লাইফস্টাইলও বাড়ে কিন্তু ইনকামের চেয়ে অনেক ধীরে। পার্থক্যটা কত বড় হয় জানেন? হিসাব করে বলে দিচ্ছি। ধরে নিন দুজনেরই স্যালারি 50,000 এবং প্রতি বছর ইনক্রিমেন্ট হয় 10%। দ্বিতীয়জন প্রতি ইনক্রিমেন্টের অ্যাটলিস্ট 50% ব্রড মার্কেট ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করছেন। আর 20 বছর পর গত 2 দশকের ডেটা অনুযায়ী ব্রড মার্কেট ইন্ডেক্সের হিস্টোরিক্যাল অ্যাভারেজ রিটার্ন ছিল 12%-এর কাছাকাছি। সেই হিসাব ধরলে দ্বিতীয় জনের কর্পাস হতে পারে 2 কোটি টাকার উপরে। গ্যারেন্টিড নয়, কারণ মার্কেট লিঙ্ক, তাই হতে পারে, কিন্তু ডাইরেকশনটা পরিষ্কার। একবার ভেবে দেখুন, একই স্যালারি, একই ইনক্রিমেন্ট, অথচ 20 বছর পরে দূরত্ব হতে পারে কয়েক কোটি টাকার। পার্থক্য একটাই, অভ্যেস, যেটা মুখে কেউ বলে না। এবার শুরু সেই প্রশ্নের উত্তর, কেন চাকরি ছাড়া যায় না? 2 দশকের বেশি চাকরি করার পরেও অনেকে হাতে সেই কর্পাস তৈরি হয় না যা দিয়ে আর্লি রিটায়ারমেন্ট নেওয়া যেতে পারে, বা চাকরি ছাড়লেও সংসারে ক্যাশ ফ্লো আটকে যায় না। ছেলে মেয়ের এডুকেশন, ফ্যামিলির দায়িত্ব, তাই কাজ করে যেতেই হয়। চয়েস নয়, কম্পালশন। কেউ কেউ নিজের মুখে বলেছেন, কেউ বলেননি, কিন্তু পরিস্থিতি সবকিছু বলে দেয়। আর একদম ওপরের লেভেলে, সেখানে হিসাবটা একটু অন্যরকম। সেখানের হিসাব হলো পাওয়ার আর স্ট্যাটাস। ওই চেয়ারটা ছাড়া যায় না, কিন্তু ভেতরের প্রশ্নটা একই থেকে যায়, টাকা কি আপনাকে ফ্রিডম দিচ্ছে, নাকি সেটা সোনার শিকল হয়ে রয়েছে? মনে রাখবেন, লাইফস্টাইল ইনফ্লেশন কিন্তু একদিনে মারে না, 20-30 বছর ধরে ধীরে ধীরে চুপচাপ। তাহলে বাঁচার উপায় কি? সেই দ্বিতীয় ধরনের মানুষের 3টে অভ্যাস আমি এখন বলবো। 1 নম্বর, পে ইয়োরসেলফ ফার্স্ট। মাসের শুরুতেই সেভিংসের একটা টাকা সরিয়ে ফেলুন। খরচের আগেই যা পড়ে থাকবে তা সেভ করব, এই প্ল্যান কোনোদিনও কাজ করে না। অটোমেটিক করে দিন, যাতে উইল পাওয়ারের দরকারই না পড়ে। 2 নম্বর, 50% রুল। এবার থেকে যতবার ইনক্রিমেন্ট হবে বা পাবেন, প্রথম দিন থেকেই 50% ইনভেস্টমেন্টে পাঠিয়ে দিন। বাকি 50% দিয়ে জীবন উপভোগ করুন, গিল্ট ছাড়াই। লাইফস্টাইলও বাড়লো, ওয়েলথও বাড়লো। আর 3 নম্বর, নিজেকে একটা প্রশ্ন করুন বড় কোনো খরচ করার আগে, বিশেষ করে ইএমআইতে কিছু কেনার আগে। নিজেকে জিজ্ঞাসা করুন, এটা কি আমার জীবনে সত্যি দরকার বা কোনো লাভ দেবে, নাকি শুধু দেখানোর জন্য? উত্তরটা আপনি নিজেই জানেন। আর যারা এই পুরো ব্যাপারটাই, মানে সেভিংস থেকে ইনভেস্টমেন্ট পর্যন্ত স্টেপ বাই স্টেপ হাতে ধরে শিখতে চান, আমার কোর্স মাস্টার ইয়োর মানির ওয়েট লিস্ট এখন ওপেন হয়েছে। ডেসক্রিপশনে লিংক আছে, জয়েন করে রাখুন। কোর্স লঞ্চ হলেই সবার আগে আপনারা খবর পাবেন। আজ যা শিখলেন কিভাবে সেভ করবেন, কিন্তু পরের প্রশ্নটা আরো জরুরি,
সেই টাকাটা কোথায় রাখলে সত্যিই বাড়বে, ফিক্সড ডিপোজিট নাকি রিকারিং ডিপোজিট নাকি ইন্ডেক্স ফান্ড, সেই পুরো হিসাবটা করেছি আমার ইনভেস্টমেন্ট ভিডিওতে, লিংক ডেসক্রিপশনে আর স্ক্রিনে। ওটাই আপনার নেক্সট স্টপ। শেষে আবারও বলছি, আমি সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার নই। এই ভিডিওটা সম্পূর্ণ এডুকেশনাল। ইনভেস্ট করার আগে নিজে বুঝে নিন অথবা কোনো রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের সাথে কথা বলে নিন। ফাইনাল ডিসিশন সবসময় আপনার হবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর এমন একজন বন্ধুকে এই ভিডিওটা পাঠান যার স্যালারি বাড়ছে কিন্তু সেভিংস বাড়ছে না। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।